ওম শান্তি। আজকের মূল্য তারিখ 2/8/2025। বাবা বলেন, অতি মিষ্টি তখনই হতে পারবে যখন মনে করবে আমি আত্মা। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করাতে অনেক মজা। তোমরা যত স্মরণ করবে ততই শতপ্রধান 16 কলা সম্পূর্ণ হবে। তোমরা কল্পে কল্পে 84 জন্ম নিয়ে এসেছো। এখন ফিরে যেতে কেউই পারবে না যতক্ষণ না পবিত্র হচ্ছে। তা না হলে সাজা ভোগ করতে হবে। बाबा कहते हैं मीठे बच्चे, कभी थक कर याद की यात्रा को छोड़ना नहीं, सदा देही अभिमानी रहने का प्रयत्न करो। बाप का प्यार सीखने या स्वीट बनने के लिए याद में रहो। মিষ্টি বাচ্চারা কখনো ক্লান্ত হয়ে স্মরণের যাত্রাকে ছেড়ে দিবে না। সদা দেহি অভিমানী হয়ে থাকার জন্য চেষ্টা করো। বাবার প্রেম আকর্ষণ করার জন্য বা মিষ্টি হওয়ার জন্য স্মরণে থাকো। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা তোমরা কিন্তু কখনো কিন্তু পরিশ্রান্ত হয়ে তোমরা কিন্তু স্মরণের যাত্রাকে ছেড়ে দিবে না। অর্থাৎ আমরা যে কোনো পরিস্থিতিতে থাকি, আমরা যেন সবসময় বাবার স্মরণেই মগ্ন থাকি। আর আমাদের কিন্তু সবসময় আত্মিক স্থিত হয়ে থাকার চেষ্টা করে যেতে হবে। তার ফলেই কিন্তু আমরা অবশ্যই সাফল্য অর্জন করতে পারবো। আর আমাদের বাবার প্রেম আকর্ষণ করার জন্য আর মিষ্টি হওয়ার জন্য কিন্তু আমাদের সবসময় বাবার স্মরণেই থাকতে হবে। प्रश्न, 16 कला संपूर्ण अथवा परफेक्ट बनने के लिए कौन सा पुरुषार्थ जरूर करना है? 16 কলা সম্পূর্ণ অথবা পারফেক্ট হওয়ার জন্য কোন পুরুষার্থের আবশ্যকতা রয়েছে? उत्तर, जितना हो सके स्वयं को आत्मा समझो। प्यार के सागर बाप को याद करो तो परफेक्ट बन जाएंगे। ज्ञान बहुत सहज है, लेकिन 16 कला संपूर्ण बनने के लिए याद से आत्मा को परफेक्ट बनाना है। आत्मा समझने से मीठे बन जाएंगे, सब खिटखिटे समाप्त हो जाएगी। যতটা সম্ভব নিজেকে আত্মা নিশ্চয় করো। প্রেমের সাগর বাবাকে স্মরণ করো তো পারফেক্ট হয়ে যাবে। জ্ঞান খুবই সহজ, কিন্তু 16 কলা সম্পূর্ণ হওয়ার জন্য স্মরণের দ্বারা আত্মাকে পারফেক্ট বানাতে হবে। নিজেকে আত্মা ভেবে চললে অথবা আত্মস্বরূপে স্থিত থাকলেই অতীব মধুর হয়ে যাবে, সব অশান্তি ঝামেলা সমাপ্ত হয়ে যাবে। তো বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমরা কিন্তু যতটা সম্ভব নিজেকে সবসময় আত্মা নিশ্চয় করো। আমরা যত আমাদের স্নেহের সাগর, প্রেমের সাগর বাবাকে আমরা স্মরণ করব, তার ফলেই কিন্তু আমরা 100% কিন্তু পারফেক্ট অবশ্যই হতে পারবো। এই জ্ঞানটা খুবই সহজ, কিন্তু সবসময় স্মরণের ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু আমাদের আসে, বিঘ্ন সৃষ্টি হয়। তো এর জন্য কিন্তু আমাদের অ্যাটেনশন রাখতে হবে। আমাদের এই জ্ঞান খুবই সহজ, কিন্তু আমরা যত বাবাকে স্মরণ করব তার ফলে কিন্তু আমরা পারফেক্ট হব। এবং 16 কলা সম্পূর্ণ হওয়ার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই কিন্তু স্মরণের দ্বারা নিজেকে আমাদের আত্মাকে পারফেক্ট বানাতে হবে। আমরা যত নিজের আত্মিক স্বরূপস্থিত হয়ে থাকবো তার ফলেই কিন্তু আমরা অতীব মধুর হয়ে যাব এবং সব অশান্তি ঝামেলা কিন্তু অটোমেটিক্যালি সমাপ্ত হয়ে যাবে। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग। नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, इस पति छी दुखदायी दुनिया से दिल नहीं लगानी है। एक बाप का हाथ पकड़ इससे पार जाना है। এই পতির ছি দুঃখদায়ী দুনিয়ার প্রতি কখনোই মনোনিবেশ করবে না। এক বাবার হাত ধরেই এর থেকে পার হতে হবে। তো বাবা কিন্তু আমাদের বারবার অ্যাটেনশন দিয়ে বলছেন, বাচ্চারা তোমরা কিন্তু কখনো কিন্তু এই পতি ছি দুঃখদায়ী দুনিয়ার প্রতি তোমরা কিন্তু কখনো আকৃষ্ট হবে না, কারণ এই দুনিয়া কিন্তু এখন সমাপ্তির দিকে। তাই কিন্তু বাচ্চারা তোমরা কিন্তু আর নিজেকে দুঃখ কষ্টের দিকে ঠেলে দিও না। এই কারণে কিন্তু তোমরা এর প্রতি কখনোই কিন্তু মনোনিবেশ করবে না। আমাদের কিন্তু এক বাবার হাত ধরে কিন্তু আমাদের এর থেকে কিন্তু পার হতে হবে। বাবা কিন্তু এসেছেন আমাদেরকে দুঃখ থেকে মুক্ত করে নিয়ে আমাদের সুখ প্রদান করতে। नंबर 2, माला का दाना बनने के लिए बहुत साहस रख पुरुषार्थ करना है। ज्ञान रत्न चुगने वाला हंस बनना है, कोई भी विक्रम नहीं करने ही। মালার দানা হওয়ার জন্য অত্যন্ত সাহসের সাথে পুরুষার্থ করতে হবে। জ্ঞানরত্ন চয়নকারী হংস হতে হবে, কোনো বিকর্ম করবে না। তো বাবা আমাদের বলছেন, আমাদের কিন্তু মালার দানা হওয়ার জন্য কিন্তু আমাদের অত্যন্ত কিন্তু সাহস কিন্তু অর্জন করে আমাদের পুরুষার্থে সবসময় কিন্তু মগ্ন থাকতে হবে। আমাদের জ্ঞানরত্ন চয়নকারী আমাদের হংস হতে হবে, হাঁসের মতো আমাদের হতে হবে। আমাদের কিন্তু কোনো রকম কোনো বিকর্ম আর করা যাবে না। वरदान, निमित्त भाव द्वारा सेवा में सफलता प्राप्त करने वाले श्रेष्ठ सेवाधारी भवो।
নিমিত্ত ভাব দ্বারা সেবার ক্ষেত্রে সফলতা প্রাপ্তকারী শ্রেষ্ঠ সেবাধারী ভব। বাবা আমাদের বলছেন যে আত্মা শ্রেষ্ঠ সেবাধারী, সে কিন্তু সবসময় নিমিত্ত ভাব দ্বারা কিন্তু সেবায় কিন্তু সফলতা প্রাপ্ত করতে সক্ষম হয়। তাই বাচ্চারা তোমরাও কিন্তু নিমিত্ত ভাব দ্বারা তোমরা সেবা করো, তার ফলে তোমরা কিন্তু সফলতা প্রাপ্ত করে শ্রেষ্ঠ সেবাধারী হয়ে উঠতে অবশ্যই সক্ষম হবে। स्पष्टीकरण। निमित्त भाव सेवा में सत सफलता दिलाता है। निमित्त भाव सेवा में सत सफलता दिलाता है। निमित्त भाव नहीं तो सफलता नहीं। श्रेष्ठ सेवाधारी अर्थात हर कदम बाप के कदम पर रखने वाले, हर कदम श्रेष्ठ मत पर श्रेष्ठ बनाने वाले। जितना सेवा में संयम में बैठ समाप्त हो जाता है उतना ही समर्थ बनते हैं और समर्थ आत्मा हर कदम में सफलता प्राप्त करती है। श्रेष्ठ सेवाधारी वो है जो स्वयं भी सदा उमंग उत्साह में रहे और औरों को भी उमंग उत्साह दिलाए। নিমিত্ত ভাব সেবার ক্ষেত্রে সাফল্য অর্জন করায়। নিমিত্ত ভাব না থাকলে সফলতা প্রাপ্ত করা যায় না। শ্রেষ্ঠ সেবাধারী অর্থাৎ প্রতিটি পদক্ষেপে বাবাকে ফলো করা, প্রত্যেকটি পদক্ষেপ শ্রেষ্ঠ মতে চলে শ্রেষ্ঠ বানায়। যতটা সেবাতে নিজের মধ্যে থেকে ব্যর্থ সমাপ্ত হয়ে যায় ততটাই সমর্থ হয়ে যায়, আর সমর্থ আত্মা প্রতিটি পদক্ষেপে সফলতা প্রাপ্ত করতে থাকে। শ্রেষ্ঠ সেবাধারী সেই যে নিজেও সদা উমং উৎসাহতে থাকে আর অন্যদেরকেও সে উৎসাহিত করে। তো বাবা আমাদের সুন্দর বুঝিয়ে বললেন যে নিমিত্ত ভাব দ্বারা কিন্তু বাচ্চারা তোমরা সেবার ক্ষেত্রে কিন্তু সাফল্য অবশ্যই প্রাপ্ত করতে সক্ষম হবে। নিমিত্ত ভাব না থাকলে কিন্তু সাফল্য অর্জন করা যায় না। তো শ্রেষ্ঠ সেবাধারী সেই, অর্থাৎ শ্রেষ্ঠ সেবাধারী বলতে বাবা এখানে বলছেন যে প্রতিটি পদক্ষেপ বাবাকে ফলো করে। অর্থাৎ এখানে ব্রহ্মা বাবার কথা বলা হয়েছে যে সাকারের ক্ষেত্রে আমাদের কিন্তু ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে, নিরাকারের ক্ষেত্রে আমাদের শিব বাবাকে ফলো করতে হবে। তো আমরা যত প্রতিটি পদক্ষেপ সবসময় ব্রহ্মা বাবাকে ফলো করব, তার ফলে কিন্তু আমরা শ্রেষ্ঠ সেবাধারী হয়ে উঠব। আমাদের প্রতিটি পদক্ষেপ কিন্তু তখনই ভালো হবে যখন আমাদের শ্রেষ্ঠ হবে, যখন আমরা বাবার শ্রীমত শ্রেষ্ঠ মত অনুসারে কিন্তু আমরা চলব। বাবা বলছেন যে যতটা সেবাতে নিজের মধ্যে থেকে ব্যর্থতা সমাপ্ত হয়ে যাবে ততটা কিন্তু বাচ্চারা তোমরা সমর্থ হয়ে যাবে, আর যে সমর্থ আত্মা সে কিন্তু প্রতিটি পদক্ষেপে সফলতা প্রাপ্ত করতে থাকে। তো বাবা তাই বলছেন শ্রেষ্ঠ সেবাধারী আত্মা সেই যে নিজেও সর্বদা উমং উৎসাহতে থাকে আর অন্যদেরকেও সে উৎসাহিত করে। স্লোগান। ईश्वरीय सेवा में स्वयं को ऑफर करो तो अफरीन मिलती रहेगी। ईश्वरीय সেবাতে নিজেকে অফার করো তো ধন্যবাদের পাত্র হতে থাকবে। তো বাবা আমাদের বলছেন বাচ্চারা তোমরা ঈশ্বরীয় সেবাতে নিজেকে অফার করো, অর্থাৎ ঈশ্বরীয় সেবাতে তোমরা কিন্তু নিযুক্ত হও, তোমরা সেই ঈশ্বরীয় সেবায় তোমরা মগ্ন হও, তার ফলে বাচ্চারা তোমরা কিন্তু অবশ্যই ধন্যবাদের পাত্র হতে থাকবে। ওম শান্তি।